এই মাদ্রাসাকে বাঁচাতে যে ওর আব্বার কবরটাকে বাঁচাতে যে আমি 24 ঘন্টা জেল খাটলাম, আর ওই আজকে আমার প্রোগ্রামে আসতে যাতে না পারে আমাদের ব্যানার ছিঁড়ে দিচ্ছে। যারা আজকে হিংসা করেছে, গতকালকে হিংসা করেছে, তাদের পরিবারেরও যদি কারো এসআইআর এ নাম কেটে যায়, তাদের দল তার পাশে দাঁড়াক আর নাই দাঁড়াক, আমরা প্রস্তুত আছি তার হয়ে আইনি লড়াই করার জন্য। এটা শুধু কি আইএসএফ এর জন্য নাকি? আমি কথা বলে যাচ্ছি, আর গত রাত থেকে যারা আইএসএফ এর ব্যানার ছিঁড়েছে, আইএসএফ এর পতাকা ছিঁড়েছে, আইএসএফ এর ছেলেদেরকে গালাগালি করেছে, আইএসএফ এর ছেলেদেরকে ঠেলাঠেলি করেছে, আইএসএফ এর ছেলেদেরকে মানসিক শারীরিক ভাবে অত্যাচার করেছে, তাদেরকেও বলে যাচ্ছি কানটা খাড়া করে একটু শুনে রাখুন। এই মূল্যবোধের রাজনীতি আইএসএফ করে, হিংসার পরিবর্তে হিংসার রাজনীতি করে না। কেউ চোখ তুলে নেওয়ার পরিবর্তে যদি চোখই তুলে নেওয়া হয়, পৃথিবীতে একদিন অন্ধে ভরে যাবে। সুতরাং আমরা ওই রাজনীতি করি না। আমি আজকে এখান থেকে বলে যাই, যে ভাইয়েরা আমাদেরকে ডিস্টার্ব করলো, সেই তৃণমূলের ভাইদেরও বা তার পরিবারের কারো যদি এসআইআর এর নাম কাটা যায়, কিন্তু অবৈধ পন্থা অবলম্বন করে নাম কেটেছে, আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, সে ভাই আমাদের সাথে যদি গোপনে যোগাযোগ করে, সেই ভাইয়ের হয়েও নওশাদ সিদ্দিকী সুপ্রিম কোর্টে আইনি লড়াই করবে। আজকে এটা বলে যাচ্ছি আমি। আমরা অন্যরা ওই রকম